আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের আলোচনা বিষয় হচ্ছে শবে কদরের কোরআন থেকে চারটি ফজিলত। শবে কদর সম্পর্কে, যে এক নম্বর হচ্ছে এ রাতে কোরআন নাজিল হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কবে শবে কদরের রাতেতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করিয়াছেন। দুই নম্বর হচ্ছে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, হাজার মাস থেকে এই রাত উত্তম। তিন নম্বর অসংখ্য ফেরেশতা নাজিল হওয়ার রাত, এ রাতে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু মিন আমরি রাব্বি। চার নম্বর হচ্ছে শান্তিময় এক রাত, এ রাতটা শান্তিময় এক রাত, নিরাপত্তা রাত। এ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে নিরাপত্তা দেন। কোন সময়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দেন। আবার বুখারী শরীফের মধ্যে আছে যে হাদিসের মধ্যে এই রাতের ফজিলত সম্পর্কেও হাদিস রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের হালতে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত বন্দিগি করিবে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। যে কদরের রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্রি, এজন্য এই রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যেন মাফ করাইতে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আমিন।